খুব বেশি পাওয়া যেত না। কাজেই ছাগল জবাই দিয়েই ঈদ পালন হওয়ার কারণে ঈদুল আজহার নাম হয় বকরি ঈদ। অন্যমতে আরবি বাকারা শব্দের অর্থ গাভী তথা গরু। তবে পূর্ববঙ্গে একসময় গরু কোরবানি দেওয়া যেত না, তাই ছাগল বা বকরি দিয়ে ঈদুল আজহা পালন করা হতো। তাই বকরি ঈদ নামেই পরিচিত ছিল কোরবানির ঈদ। মুসলিম মতে আল হাজার 10ম দিন থেকে পালিত হয় এই দিনটি। ইসলামিক বর্ষের সবচেয়ে পবিত্র মাস মনে করা হয় এটি। ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। দিনটি বিভিন্নভাবে উদযাপন করেন মুসলিম সম্প্রদায়। পশুর মাংস উপহার দেওয়া হয় আত্মীয়দের। চলতে থাকে বিভিন্ন পুরস্কার আদান প্রদান। বাড়িতে এলাহি রান্নাবান্না এই উৎসবের অন্যতম অংশ। এছাড়াও গরিব দুঃখীদের মধ্যেও খাদ্য, পোশাক ইত্যাদি বিতরণ করেন মুসলিম সম্প্রদায়। জুনে কোরবানি ঈদ পালন করা যাবে তো? এর আগে রোজার শেষে ঈদ পালনের ক্ষেত্রে কড়া মনোভাব নিয়েছিল সরকার। সকলকে বাড়িতে বসে ঈদের নামাজ পড়তে বলা হয়েছিল। কোরবানি ঈদে পশুর হাট বসে, পশু কোরবানি দেওয়ার ব্যাপার থাকে। একসঙ্গে বসে নামাজ পড়ার প্রথাও আছে। দেশের মুসলিম সংগঠনগুলি ঈদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কোরবানি দিতে নিষেধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের অবস্থা অনেক খারাপ, তাই আপনারা নিজ নিজ ঘরে বসে নামাজ পড়ুন আর অনলাইনে গরু কিনে কোরবানি দিন। এদিকে এবার কোরবানি ঈদ কেন পালন করা যাবে না এ নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক ও তার বাবা রঞ্জিত মল্লিক। তাদের দুজনের দাবি, ভারত হিন্দু প্রধান দেশ হলেও মুসলিমদের সংখ্যা কিন্তু কম না। তারাও এ দেশের নাগরিক, আর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের উচিত। তাই আমরা মনে করি সরকার বিষয়টি বিবেচনা করবেন। আর আমরা এবার বেশ কিছু গরু কিনেছি, গরিবদের দান করব। সম্মানিত দর্শক, কোরবানি ঈদ নিয়ে কোয়েলের এই মন্তব্য কেমন লাগলো আপনাদের জানান আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, কুরবানি নিয়ে ভারত সরকারের কঠোর নির্দেশনা। ভারতে কুরবানি ঈদ বন্ধ নিয়ে এবার একই বললেন নায়ক দেব। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসছে কুরবানি ঈদ। কুরবানির ঈদ মানে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন পশু কুরবানির মাধ্যমে ত্যাগ স্বীকার করা হয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। প্রতিটা দেশে বেশিরভাগ মুসলমান যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারা আল্লাহকে খুশি করার জন্য প্রতি বছর এই কুরবানি ঈদে পশু জবাই করার মাধ্যমে ত্যাগ স্বীকার করে থাকেন। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার সময় যাতে বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু কুরবানি করা না হয়, সেজন্য কড়া নির্দেশ জারি করেছে। একই সঙ্গে কুরবানির উদ্দেশ্যে বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা যাতে প্রাণী কল্যাণ আইন এবং প্রাণী পরিবহন বিধি মেনে চলেন, সেজন্য সব রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা আইন রয়েছে, সেসব রাজ্যে কোনোভাবেই গরু কুরবানি করা চলবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে বিজেপি তথা অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যেভাবে গরু রক্ষা কর্ম